ইন্ডিয়া জোটের বৈঠকে নেই তৃণমূল কংগ্রেস। সংসদে অধিবেশনের আগে বিরোধীদের বৈঠক, ইন্ডিয়া জোটের বৈঠকে গড়হাজির তৃণমূল কংগ্রেস। আজই তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক, সেই বৈঠকের দিনই সংসদে জোট বৈঠকে নেই তৃণমূল কংগ্রেস। এ নিয়েও কথা বলবো। রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, আমাদের প্রতিনিধি। রাজীব, ইন্ডিয়া জোটের বৈঠক এবং সেই বৈঠকে গড়হাজির তৃণমূল কংগ্রেস কতটা ইঙ্গিতপূর্ণ? যথেষ্ট ইঙ্গিতপূর্ণ, তার কারণ আজকে অধিবেশনের প্রথম দিন, শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, প্রথম দিন। সেই প্রথম দিনে অধিবেশন কিভাবে চলবে, বিরোধী শিবির তাদের নিজেদের মধ্যে বৈঠক করে তার রণকৌশল ঠিক করে এবং স্বাভাবিকভাবেই সমস্ত রাজনৈতিক দল যারা ইন্ডিয়া জোট বা বিরোধী শিবিরে রয়েছে তাদের কাছে তার আমন্ত্রণ যায় তারা যাতে উপস্থিত থাকেন। তৃণমূল কংগ্রেসের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত রয়েছেন দিল্লিতে, তার কারণ দলের কার্যসমিতির বৈঠক রয়েছে কলকাতায়, সেই কারণে তিনি অনুপস্থিত। কিন্তু দলেরই অন্যান্য সাংসদরা তারা দিল্লিতে রয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ আরও কয়েকজন সাংসদ তারা দিল্লিতে রয়েছেন। আজকে দেখা গেল যে তারা কিন্তু এই বিরোধী শিবির বা ইন্ডিয়া অ্যালায়েন্সের যে বৈঠক, সেই বৈঠকে তারা কিন্তু অনুপস্থিত থাকলেন। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে, বিশেষত সংসদের মধ্যে কংগ্রেসের সঙ্গে তারা পাল্লা দিয়ে বিজেপি বিরোধিতা করছে এবং বিভিন্ন ইস্যুতে তারা বিজেপির একেবারে বিভিন্ন নীতির বিরুদ্ধে তারা সোচ্চার হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অনুপস্থিতি যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কারণ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী আমরা এর আগে দেখে এসেছি, তারা একটা বিষয় বারবার বলে থাকেন যে বাংলায় যেভাবে বিজেপিকে তারা রুখে দিয়েছেন, দেশের অন্যান্য প্রান্তে, হরিয়ানা হোক, মহারাষ্ট্র হোক, বিভিন্ন প্রান্তে বিজেপিকে রুখে দিতে কিন্তু তার কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল ততটা সক্ষম হচ্ছে না, তারা ব্যর্থ হচ্ছেন। এই জায়গায় তৃণমূল কংগ্রেসকে গুরুত্ব দিতে হবে এবং জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নিতে হবে, এমন একটা দাবিও কিন্তু দলের মধ্যে থেকে উঠছে। আজকের অনুপস্থিতি, অর্থাৎ আজকে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের যে রণকৌশল বৈঠক সকাল 10:30টায় শুরু হয়েছিল, সেই বৈঠকে তৃণমূলের অনুপস্থিতি এই জল্পনাকে আরও উস্কে দিচ্ছে যে তাহলে কি কংগ্রেসের উপরে চাপ বাড়াতে চলেছে তৃণমূল কংগ্রেস? তৃণমূল কংগ্রেস কি এই বিষয়টি প্রমাণ করতে চাইছে যে তারা প্রধান বিরোধী হতে চাইছেন এবং প্রধান বিরোধীর নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তারা তুলে ধরবেন? এই বিষয়গুলি কিন্তু উঠে আসছে আজকে তৃণমূল কংগ্রেসের অনুপস্থিতির কারণে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।